আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সকলকে স্বাগতম। তোমাদের আজকে কৃষি ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। যারা চান্স পাইছো তাদের সকলকে অভিনন্দন। আর যারা হচ্ছে ওয়েটিং এ আছো বা নিজের পজিশন নিয়ে কনফিউশন যে আদৌ চান্স হবে কিনা, আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই। তো আজকে আমরা এই ভিডিওতে বিগত বছরে কিভাবে ওয়েটিং কতটা যায় বা এবার কেমন যেতে পারে এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো ক্লাসটি যদি শুরু করি, ওয়েটিং থেকে কত পর্যন্ত সাবজেক্ট পাবে। দেখো, এটা হচ্ছে ডিপেন্ড করে একটা বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং থেকে কত পর্যন্ত সাবজেক্ট যাবে, এটা ডিপেন্ড করে হচ্ছে মূলত ওই ভর্তি পরীক্ষাটা কোন সময় অনুষ্ঠিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষাটা কৃষিগুচ্ছ প্রতিবারে যে ভর্তি পরীক্ষাটা নেয় তার থেকে এবারের ভর্তি পরীক্ষাটা মোটামুটি ভালো আগেই অনুষ্ঠিত হয়েছে। যেমন আমরা যদি গতবার দেখি, গতবার কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা সকলের শেষে হয়েছিল, মানে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়া পরে তারপরে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে গতবার যতটা ওয়েটিং টানে, বাট এবার হচ্ছে পরীক্ষাটা একটু আগে সম্ভব অনুষ্ঠিত হয়। মানে এখনো তোমার রাজশাহীর ভর্তি পরীক্ষা বাকি আছে, কুমিল্লা ইউনিভার্সিটি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জিএসটি, খুলনা বিশ্ববিদ্যালয়, মানে অনেকগুলা ভর্তি পরীক্ষা এখনো বাকি আছে। সো এবার একটু গতবার থেকে ওয়েটিংটা বেশি যাবে। তো আমরা যদি জেনারেল ভাবে দেখি, গতবার মূলত 1020-এর আশেপাশে গতবার হচ্ছে ওয়েটিং থেকে মেরিটে যে 3500 বা 3600 সিট আছে, মেরিটে যারা আছে তারা তো 100% শিওর চান্স পাবে। আমি যদি ওয়েটিং থেকে চিন্তা করি, মনে করো ওয়েটিং এ যারা আছো, ওয়েটিং ওয়েটিং মনে করো ওয়েটিং 1 থেকে গতবার হচ্ছে মোটামুটি 1020 পর্যন্ত সাবজেক্ট পাইছিল, বা 1020 পায়ের আশেপাশে এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট পাইছিল। বাট এবার তার মানে বলতে পারি হচ্ছে গতবার ওয়েটিং 1 থেকে 1020-এর মধ্যে যারা ছিল তারা একটা বিশ্ববিদ্যালয়ের লাস্ট পর্যন্ত, শেষ সময় পর্যন্ত একটা সাবজেক্ট পাইছিল। বাট এবার একটু এর থেকে বেশি হবে, কারণ এবার জিএসটিতে ভালো একটা সিট আছে, তারপর হচ্ছে তোমার কে ইউতে আছে, তারপরে আর ইউতে আছে, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে। মানে এবার ওয়েটিংটা একটু বেশি টানবে। সো এবারে যদি আমি বলি, এবার মোটামুটি আমাদের অ্যাজাম্পশন মোটামুটি হচ্ছে তোমার, এটা একটু এদিক ওদিক হতে পারে। যদি তুমি শেষ পর্যন্ত যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সাবজেক্ট পাও, মানে সাবজেক্ট আশা করো, সেই ক্ষেত্রে যদি তোমার সিরিয়াল 2200 থেকে 2500 এর ভিতরে থাকে, মানে ওয়েটিং থেকে 2200 থেকে 2500, এটা কিন্তু মেরিট না। ওয়েটিং অন থেকে মানে ডাব্লু 2200 থেকে 2500 লাস্ট, সর্বোচ্চ মানে আশা করতেছি 2500, শেষ পর্যন্ত যদি তুমি 2500-র ভিতরে থাকো মোটামুটি আশা করা যায় একটা চান্স পাবা। এদের বাইরে যারা আছে তাদেরটা খুবই রিস্ক, মানে আদৌ মানে চান্স হবে কিনা বা সাবজেক্ট পাবে কিনা বা লাস্ট কল পর্যন্ত ডাক পাবে কিনা এটা নিয়ে কনফিউশন আছে। বাট 2500-র ভিতরে থাকলে আশা করা যায় শেষ পর্যন্ত একটা সিট আশা করতে পারো, যেহেতু এখনো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাকি আছে। তো এবার হচ্ছে আমরা দেখবো যাদের পরীক্ষা বাকি মানে খারাপ হয়েছে বা লিস্টটা হচ্ছে বা সিরিয়ালটা হচ্ছে দূরে গেছে, তাদের করণীয় কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সকলে এখনের সময়টা হচ্ছে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। এখনই হচ্ছে তোমরা হতাশ, তো এই হতাশার মুহূর্তে তোমাদের আসলে করণীয় কি। দেখো, রেজাল্ট খারাপ হলে করণীয় এটা, এখন তোমার বাস্তবতা মেনে নিতে হবে। সামহাও তোমার রেজাল্ট খারাপ হয়েছে, এবার কি জন্য খারাপ হয়েছে এগুলো বাদ দাও। এখন তুমি হচ্ছে নেক্সট যে টার্গেটটা আছে তোমার, যে নেক্সটে যে ভর্তি পরীক্ষাটা আছে সেটার উপর তুমি ফোকাস করো। হতে পারে তোমার ওই প্রিপারেশন ভালো, বাট ওই 1 ঘন্টা তুমি ভালো করো নাই, তো তোমার নার্ভ ছেড়ে দিছিল বা যে কোনো মূল্যে তোমার পরীক্ষাটা খারাপ হয়েছে। সো এখন আর ওটার দিকে তাকাই থেকে লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে। তুমি পরবর্তীতে তোমার বড় একটা টার্গেট হইতে পারে হচ্ছে জিএসটি। জিএসটি তোমার এখানে হিউজ পরিমাণ একটা সিট, আর এখানে তোমার সকল সিট আছে। তুমি ইঞ্জিনিয়ারিং বলো, পিওর বলো, এগ্রিকালচার রিলেটেড বলো, মোটামুটি সকল সাবজেক্টই আছে। তো তুমি এইটার জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করো। এখনো আগামীতে যে সময় আছে সেই সময় যদি তুমি জিএসটির জন্য প্রিপারেশন শুরু করো, মোর দ্যান এনাফ তোমার প্রিপারেশনটাকে গুছাই নেওয়ার জন্য। আর আমরা জিএসটির জন্য সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ সাজেশন ক্লাস এবং হচ্ছে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আপলোড দিব। এই ক্লাসে হচ্ছে আমরা সাস্টের আগে যেভাবে গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে আমরা প্রশ্ন সলভ করছি, সো জিএসটির আগেও আমরা এইভাবে দিব। তো এইগুলার প্রতি তুমি খেয়াল রাখো। যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকো, তোমার এখানে কোনো কোর্স করা লাগবে না, কোনো কোর্স ফি দেওয়া লাগবে না। তুমি হচ্ছে আমাদের সাথে যুক্ত থাকবা, ইনশাআল্লাহ আমরা তোমাদের ভালো একটা কিছু উপহার দিতে পারবো। এটা আমরা জিএসটি কিছুদিন আগেই শুরু করব, মানে আর 2-1 দিনের ভিতর থেকে বা আর কিছুদিনের ভিতরেই আমরা এটা শুরু করব। সো ওই ক্লাসগুলো তোমার জন্য হোপফুলি অনেক মানে
সাহায্য করবে তোমাকে। তো ওইগুলা করতে পারো আর নিজের মতো করে প্রিপারেশন শুরু করো। এখন আর তোমার আমার মতে এখন আর তোমার কোনো মানে আলাদা কোনো কোচিং বা এগুলার দরকার নেই। তুমি নিজেই পড়ো, নিজেই বললে ভালো কিছু হবে। আর এখন তোমাদের অনেকেই হতাশ, তো তোমাদের জন্য আমি একটু দেখাই যে হচ্ছে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেখানে যদি একটা লুকিং দেখাই, আমি হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। তো এইটা হচ্ছে আমাদের ক্লাসরুম। তো তোমার জন্য এই ক্লাসরুম এখনো কিন্তু ওয়েট করতেছে, তুমি যদি চাও একটু পড়ালেখা করলেই কিন্তু এটাই যাওয়া পসিবল। এটা কিন্তু আহামরি যে তোমার জন্য কঠিন কিছু না। তো তোমার এখনো অনেক ভালো ভালো কিছু ওয়েট করতেছে। আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ, বা হচ্ছে গুচ্ছের অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট এখনো আছে। সো তুমি হচ্ছে এখনই প্রিপারেশন শুরু করো, ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব। তো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো। তো যারা চান্স পাইছো সকলের প্রতি শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।